জয় রাধা মাধব। আজকে আমরা এসেছি বর্ধমান নূতনগঞ্জ রাধা বল্লভজির মন্দিরে। খুব সুন্দর জায়গাটা। এটা প্রায় রাজ পরিবারের সময়কার বিল্ডিং, যেটা পরবর্তীকালে সরকার এই বিল্ডিংটা সংস্করণ করেছেন, রং করেছেন, মার্বেল টাইলস বসিয়ে নতুনত্ব করেছেন। এটা মেন মন্দিরে ঢোকার আগের ওই বারান্দাটা, মেন গেট দিয়ে ঢুকে এই বারান্দাটা পড়ে। এই বারান্দাটা সামনে এই নাটমঞ্চ দিয়ে ভেতর দিকে উঠে গেলে রাধা বল্লভজির মূল বিগ্রহ। রাধা বল্লভজির মূল বিগ্রহের বাঁ দিকে আছে শিব মন্দির, অনেকগুলো শিব মন্দির, অনেকগুলো শিব আছেন। আর এই যে রাধা বল্লভজি, একটা রাজ পরিবারের আমলকার ঝর্ণা হবে, যেটা এখন বন্ধ। এই যে রাধা বল্লভজির বিগ্রহ। আমি আরো কাছ থেকে দেখাচ্ছি। এখন 4:30 তো, বিকেল, তাই এখনো মূল মন্দিরে এরকম কোলাপসেবল লাগানো থাকে। এই যে রাধা বল্লভজি, কোষ্ঠী পাথরের শ্রীকৃষ্ণ এবং শ্বেত পাথরের রাধারানী, তার পাশে অষ্টসখী দুদিকে। রাধা বল্লভজি পরে আমরা দর্শন করতে যাব। এর পাশেই একদম লাগানো জগন্নাথ মন্দির, রাধা বল্লভজি, এবং এর পাশেই একদম একই বিল্ডিং এর সঙ্গে পরপর লাগানো আছে জগন্নাথ মন্দির। তো এখন রথ চলছে বলে জগন্নাথজি এখানে নেই, তিনি আছেন আলমগঞ্জ বারোয়ারিতে, ওটা তার মাসির বাড়ি। উল্টো রথের পর তাকে এখানে আনা হবে। এই যে জগন্নাথ মন্দির, একদম রাধাবল্লভ মন্দিরের সঙ্গে তার পাশেই চাতালের টেরাকোটার কাজ করা সামনে। আর তার সামনের দিকেই রয়েছে জগন্নাথ দেব। এখন যে বিগ্রহ আছে, এটা রাজ পরিবারের আমলকার বিগ্রহ। এটাকে সরানো হয় না, সরানোর নিয়মও নেই। এই 3 দেবতাই রাজ পরিবারের সময়কার পূজিত: জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলদেব। এই নীল আসনটা আছে নিচে, এখানে প্রতীকী হিসাবে 3 বিগ্রহ কাঠের আছে তৈরি। তারা গেছেন উল্টো রাতে, তারা ফিরবেন। তারা এখন মাসির বাড়ি আলমগঞ্জ বারোয়ারি দুর্গা মন্দির যেখানে আছে, সেখানে তারা এখন বিশ্রামে আছেন। এই যে শিবের কথা বলছিলাম, যে পাশে ডান দিকে এই শিব, অনেকগুলো শিবলিঙ্গ, যে একটা শিব মন্দির আছে, এখানে 10টা শিবলিঙ্গ আছে। প্রতিদিন পুরোহিত দিয়ে এনারা নিত্য পূজা করেন, নিত্য সেবা করেন। এই যে জগন্নাথ দেবের মন্দিরের পাশ থেকে বেরিয়ে এসে আর একটু এগিয়ে গেলেই আরো নানান দেবদেবীর মন্দির পড়ে। এই যে মা দুর্গার মন্দির, এটা একদম জগন্নাথ দেবের পাশেই একটা বারান্দা দিয়ে সমস্ত দেবদেবীকে অ্যাটাচ করা আছে। পরপর তাদের ঘর আছে। এটা মা দুর্গার ঘর। এরপর মা অন্নপূর্ণা দেবী, অন্নপূর্ণার পূজা এখানে করা হয়। মা দুর্গার পাশের ঘরেই দেবী অন্নপূর্ণার অবস্থান। তারপর শ্বেত পাথরের মহাদেব অবস্থান করছেন। এর পাশে মা কালীর এখানে নিত্য সেবা হয়। এবং এদিক থেকে বাঁ দিক থেকে সর্বশেষে আছেন মা কালী। এরপর আমরা এখান থেকে বেরিয়ে আসব। এখানে এই মা কালী, অন্নপূর্ণা, দুর্গা, এদের সামনে একটা নাট মন্দির আছে। এই যে নাট মন্দিরটা দেখা যাচ্ছে স্ক্রিনের ডান দিকে। এটা দিয়ে সোজা বেরিয়ে আসলেই একটা গলি পথ আছে, যেটা মেন নাট মন্দিরের সঙ্গে যুক্ত হয়েছে। ওই যে গলিপথ, সেখানেও আর একটা এরকম নাট মঞ্চ আছে। এই নাট মঞ্চের পাশে আর একটা মেন নাট মঞ্চ আছে, যেটা রাধা বল্লভজির সামনে আছে।
আমরা এই গলিটা দিয়ে বেরোবো। চলে এসছি মেন নাট মন্দিরে। এই যে মেন দরজা দিয়ে ঢুকেই এখানে প্রবেশ করেই এইরকম কৃষ্ণের নানা রকম ছোটবেলার লীলা, জগন্নাথ দেব, শিবের এইরকম আলেখ্য আছে দেওয়ালে। আর এই যে তুলসী মঞ্চ, তুলসী মঞ্চের সামনে মূল নাটমঞ্চ। এখানে 12 মাস ছোটখাটো নানা রকম উৎসব পালিত হয়। এই যে উপরে চাঁদোয়া টাঙানো আছে। পুরোনো দিনের বাড়ি তো, প্রচুর পায়রার উৎপাত আছে। আর সামনেই রাধা বল্লভজি, আর তার সামনে যে ধূপ দেবেন না বলে যেটা লেখা আছে ওটা হচ্ছে ফোয়ারা, পুরোনো দিনের রাজাদের আমলে। এখন আর সেটা চলে না। এই যে শিব মন্দির, 10টা শিব আছেন ওখানে অবস্থান করছেন। আর সামনে রাধা বল্লভজি, আর তার বাঁদিকে জগন্নাথ, বলদেব, সুভদ্রার, তারপর অন্নপূর্ণা এগুলো আছে। আর এই মন্দিরের বাইরে আছে একটা রাস মন্দির, রাস মঞ্চ, যেখানে রাধা কৃষ্ণের এরকম যুগল মূর্তি আছে। রাস লীলার দিন এখানে পুজো করা হয়। আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা যদি কেউ রাধা বল্লভ মন্দির আসতে চান বর্ধমানে, তাহলে স্টেশনে নামবেন। স্টেশন থেকে টোটো করে নতুনগঞ্জ রাধা বল্লভজির মন্দির যাব বললেই টোটোওয়ালারা নিয়ে আসবে। দুপুর 12:30 1টা অবধি খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায় মন্দির। ভোগ প্রসাদ পাওয়া যায়, কিন্তু 4-5 জনের বেশি এখানে আয়োজন নেই, আগের দিন বলতে হয়। আর বিকেল 4:30 মন্দির খোলে। তাহলে ভালো লাগবে আপনাদের, আসুন। এখানেই শেষ করছি। জয় রাধা মাধব।